দেখো আজকে আমরা শর্টকাটে কি করে গুণ করব, ঠিক আছে। ধরো তোমাকে দুটো নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে। সেই নাম্বার দুটো দুই ডিজিট করে। কেমন, ধরে নাও তোমাকে বলা হয়েছে যে 34-এর সাথে 34 গুণ হচ্ছে, তোমাকে বলা হয়েছে যে 33, ঠিক আছে। তো এইটা আমরা গুণ কি করে করব, বা ইংলিশে প্রোডাক্ট, ঠিক আছে। তো এটা আমরা কি করে করব শর্টকাটে, মানে শর্টকাট মানে এক লাইনে। আমরা এমনিতে দু লাইনে এটা দু লাইনে অঙ্ক ওটা করতে হয় গুণটা। তো এই দু লাইনের গুণটা কি করে এক লাইনে করব, তাহলে এক লাইনে করলে আমাদের কি হবে, সময় অনেকটা বেঁচে যাবে। তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসতে গেলে আমাকে কি করতে হবে, এই গুণ কিন্তু প্রত্যেকটা অঙ্কতেই দরকার হবে। আর গুণটা কিন্তু যত ছোট করতে পারবো আমরা ততই তাড়াতাড়ি অঙ্কটা হবে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, গুণ শিখতে হবে শর্টকাটে কি করে তাড়াতাড়ি গুণ করা যাবে বড় বড় গুণ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো যে কি এই দু লাইনের আমরা কি করব, তাহলে এটা কি হয়েছে যে যদি একই রকম থাকে তাহলে তার নিয়ম আলাদা, কিন্তু এখানে দেখো একই রকম নয়, এটা 34 আছে, এটা 33 আছে, তাহলে দুটো আলাদা জিনিস। তাহলে আমাকে নর্মাল গুণ করতেই হবে, আমাকে কিছু করার না এখানে। তাহলে এখানে কি করে করব সেটা দেখো। তাহলে প্রথমে কি করব, এই যে সামনাসামনি যেটা আছে, মানে কোন দিক থেকে আমরা গুণ করতে শুরু করি, সেটা হচ্ছে ডান দিক থেকে। তাহলে ডান দিকের প্রথমে এখানে দেখো 4 আছে, এখানে কত আছে 3 আছে। তাহলে ডান দিকের 4 আর 3 এটাকে আমরা এই সোজাসুজি গুণ করব। তাহলে সোজাসুজি গুণ করলে কত হয়, সোজাসুজি গুণ করলে 3 আর 4 গুণ করলে কত হয়, 3 আর 4 গুণ করলে 12 হয়। তাহলে 12, তাহলে 12-র কত বসবে এখানে, 12-র কত বসিয়ে দিই আমরা, 2কে বসিয়ে দিব। আর হাতে কত থাকে, তাহলে হাতে 1 থাকে, ঠিক আছে, হাতে 1 থাকে। এর পরের স্টেপটা হচ্ছে কি, যে এবার কোণাকুণি গুণ করে, এই কোণার সঙ্গে এই কোণা, আর তারপরে যোগ হচ্ছে এই কোণার সঙ্গে এই কোণা, ঠিক আছে। তাহলে একবার এই কোণা একবার এই কোণা, তারপরে সেটাকে যোগ করে দেবো। তাহলে এখানে দেখো এই কোণা গুণ করলে কত হয়, এই কোণা গুণ করলে আমার হচ্ছে 3 × 9, আর এই কোণা গুণ করলে যোগ দেব, এই কোণা গুণ করলে কত হয়, 4 3 4 12 হয়, ঠিক আছে। আর হাতে দেখো 1 ছিল, তাহলে এই সবটিকে আমরা একসাথে যোগ করে দেবো। তাহলে দেখো 9 আর 10 আর 12-তে হচ্ছে 22। তাহলে এই 22-এর কত আবার বসবে, 22-এর 2 বসলো, হাতে কত থাকলো, হাতে আবার 2 থাকলো। এবার কি করতে হবে, যে এটাকে আমাদের কোণাকুণি হয়ে গেছে দেখো। তাহলে এরপর হচ্ছে এইটার সামনাসামনি গুণ করব। তাহলে সামনাসামনি মানে 3 আর 3-এ গুণ করলে কত হয়, 9। তাহলে 9 আর হাতের যেটা ছিল সেটা যোগ করতেই হবে। তাহলে 9 আর হাতের 2 ছিল, তাহলে 9 আর 2 11 হলো। তাহলে এটা আমরা দেখো এক লাইনে আমরা কি করে গুণ করলাম। তাহলে এইভাবে কিন্তু তোমরা কেউ গুণ শিখতে হবে, এক লাইনে কি করে আমরা দু লাইনের জিনিসকে এক লাইনে করি, ঠিক আছে। তো আজকে দেখো আমরা দু লাইনের গুণই আমরা আরেকটু শিখে নেব। বেশি আমরা ক্লাস করবো না বড়, তো একটু একটু করে আমরা শিখবো, ঠিক আছে। তাহলে দু লাইনের গুণ শিখে গেলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তাহলে দু লাইনের গুণ কী করলাম বুঝে গেলে। আচ্ছা, তাহলে আমরা এটাকে ইরেজ করে দিই। এবার দেখো আমরা পরে 3 লাইনের গুণ করব কি করে, 3 লাইনের গুণ করব কি করে সেটা দেখে নিই। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করো, আর নতুন যারা থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ম্যাথ আমরা শর্টকাট শেখাবো, অনেক কিছুই শেখাবো এখানে, আর জিকে তো দিচ্ছি। তো নতুন বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, লাইক করো, আর আমাকে একটু সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তো এখন দেখো 3 লাইনে, ধরো 3 লাইনে মানে ধরো 3টে আছে, এবার ধরো না 3, এখানে 4 দিলাম, এখানে 3 দিলাম, তোমরা এগুলো বাড়িতে করবে, ঠিক আছে। এখানে ধরো 5 দিলাম, এখানে 2 দিয়ে দাও, এখানে হচ্ছে 6 দিয়ে দাও, সব আলাদা আলাদা নিলাম তখন তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। তো একই নিলেও করতে পারো। তাহলে 3 লাইন, তাহলে এটা 3 লাইনে দেখো আমরা এমনিতে কী করি, 3 লাইনে গুণটা করি। তাহলে 3 লাইনে গুণ করতে গেলে অনেক সময় লাগবে, তাহলে সেই জন্য এটাকেও আমরা কী করবো, এক লাইনে গুণ করব। তাহলে ভালো করে নজর দাও যে আমি কি করে করছি, ঠিক আছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর নতুন বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, তারাও যেন এই অঙ্কগুলো দেখতে পারে, শর্টকাট টিপসগুলো নিতে পারে। আর
বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, ঠিক আছে। তো যাই হোক, দেখো তাহলে এটা আমরা 2 লাইনে যেমন করে শিখেছি, তাহলে 2 লাইনের পরে 3 লাইন আসে, তাহলে 2 লাইনের যেটা স্টেপ সেটাকে আমাকে আগে ফলো করতে হবে। তাহলে আমাদের কী করতে হবে, দেখো বললাম প্রথমে 2 লাইনে করার সময় কী করেছিলাম, ডান দিক থেকে ধরে ওপর নিচ গুণ করব, একটা একটা করে সংখ্যা। তাহলে ওপরে 3 নিচে 6, তাহলে 3 আর 6 গুণ করলে কত হবে, 3 6 18, তাহলে 18 কত বসবে এখানে, 18 কত বসে, তাহলে 18 8 বসে, তাই না। হাতে কত থাকে, হাতে 1 থাকে, তাহলে এই যে হাতের 1 এটা কী হবে, এবার এই দুটো, হ্যাঁ হ্যাঁ আসছি। আচ্ছা, তো এখানে দেখো তাহলে আমরা কী করছি, যে এখানে বললাম তাহলে এবার দেখো এই কোনাকুনি গুণ, তাহলে 3 দুগুণা 6, আর এখানে তাহলে 6 যোগ কত করব বললাম, এই কোণার সঙ্গে 3 দুগুণা 6 হয়ে গেলো, এই কোণা এবার গুণ করলে কত হয়, 4 6 24, 4 6 24 হলো, যোগ হচ্ছে কত ছিল, হাতে 1 ছিল, দেখো ঠিক না। তাহলে এখানে কত হলো, 6 আর 24 কত 30, 30 আর হাতে 1 কত হলো 31, তাহলে কত বসবে, 31 1 বসে, হাতে কত 3 থাকে, তাই না। এবার এই যে 3 থাকলো, এরপরে কি হবে, যে এইবার দেখো দুটো দুটো হয়ে গেছে, এবার তিনটে করে নেব, তিনটের কোণা মানে এইখানে এই কোণা থেকে এই কোণা, তাহলে 3 6 18 হলো, 3 6 18। এবার এই কোণার সঙ্গে এই কোণার সঙ্গে এই কোণা ভালো করে দেখে নাও, হ্যাঁ 3 5 কত হবে, 15 হয়ে যাবে, তাহলে 15 লিখলাম, যোগ যোগ কী হবে, যোগ হচ্ছে এইটা দেখো মধ্যেরটা এবার ওপর নিচ, মধ্যেরটা ওপর নিচ, তাহলে 4 দুগুনি কত 8 হলো, ঠিক আছে। আর হাতে কত ছিল, হাতে আমাদের এখানে 3 ছিল, তাহলে 3 যোগ করে দাও, তাহলে 18 আর 15 কত যোগ হলে 18 আর 15 কত হয় 33, তাই না। 33 আর 8 হচ্ছে আমাদের কত হবে, 33 আর 8 41, তাই না, 41 আর 3, তাহলে 41 আর 3 কত 44, তাহলে 44-এর কয় বসবে, 44-এর 4 বসিয়ে দিলাম, 4 বসালাম, হাতে কত থাকবে এবার, তাহলে হাতে 4 থাকবে, হাতে 4। এবার দেখো এবার এটা আমাদের কি করব, এটা ছেড়ে দেবো, তাহলে এবার এটা দেখো এই কোণার সঙ্গে এই কোণা, তাহলে 3 দুগুণা 6 হয়, 6 আর হাতে কত ছিল 4, সেটাকে ধরতে হবে, ঠিক আছে। তাহলে 6 আর 4 10 হলো, দেখো আর এখানে 5 আর 4 গুণ করব, তাহলে 5 আর 4 কত হলো 20, তাহলে 20 আর এদিকে 3 দুগুণা 6 হয়েছিল 26, আর হাতে 4 ছিল, তাহলে 26 আর 4 কত হয়ে গেল, মানে আমি এখানে স্টেপটা আবার লিখে দিচ্ছি, দেখো 4 5 কত হলো, 4 5 20 বললাম, যোগ 3 দুগুণা কত 6, যোগ হাতে 4 ছিল, তাহলে 6 4 10 আর 20 30, 30-এর কয় বসবে, 0 বসবে, হাতে কয় থাকবে, হাতে আমাদের 3 থাকবে, 3, তাই না। এবার দেখো এটাকে আবার সামনে সামনে গুণ করব, তাহলে 3 5 15, 15 আর হাতে 3 কত, 15 3 18 হয়, তাহলে এইটা হয়ে গেল আমাদের, দেখো 3 লাইনের গুণ ছিল, সেই গুণটাকে আমরা কি করলাম 1 লাইনে করে দিলাম। তাহলে এরকম করে তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে প্রথম মনে হবে যে বাপরে এত কিছু জিনিস, তো অনেক সময় লাগছে, যখন দেখবা যে প্র্যাকটিস করছো যখন, তখন দেখবা যে এটা অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে, এবং আস্তে 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 কিন্তু তোমরা শিখে যাবে ব্যাপারটা, ঠিক আছে। তো এই ছিল আজকে এই দুটোই শেখালাম গুণ, যে আমরা 2 লাইনে গুণ কী করে করব আর 1 লাইনে গুণ কী করে করব। তো চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, ঠিক আছে।